আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। আদিত্যকে ওদিকে দেখুন খাইয়ে দিয়েছি, ওকে একটু জল দিয়েছি খেতে, ও ওদিকে জল খাচ্ছে। যাবো ওকে এখন টিউশনে নিয়ে, তো ওখান থেকে আবার ওকে স্কুলেও নিয়ে যেতে হবে। 8টা 40-এর থেকে টিউশন থেকে ছাড়িয়ে নিয়ে আবার স্কুলের দিকে যাব। কোনো কাজ এখনো হয়নি, পিছনে যে সমস্ত কিছু পড়ে রয়েছে, আগে ওকে ছেড়ে দিয়ে এসে তারপরে অনেক অনেক কাজ বাকি রয়েছে। আজকে আরও এক্সট্রাও কাজ রয়েছে। ওই দেখুন ওখানে যে বস্তা ভরা ওর ছোটোবেলা, আদিত্য ছোটোবেলা যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও বের করা হয়েছে ওখান থেকে। মানে অ্যাকচুয়ালি ঘরে তো এইসব জিনিস রাখা উচিত নয়, যত পুরনো জিনিস আছে সেগুলোকে কিন্তু ফেলে দেওয়াটাই ভালো। তো অনেকে বলে বাচ্চাদের দিয়ে দেওয়া, কিন্তু এত পুরনো জিনিস তো বাচ্চাদের দেওয়া যাবে না। তাই ভাবলাম যেগুলো আমার প্রয়োজন, কাজে লাগার মতন, সেইগুলোকে আমি রেখে দেবো। যেগুলো একটু ভালো আছে সেগুলোর স্মৃতি হিসাবে রেখে দেবো, আর বাদ বাকি জিনিসগুলোকে আমি ফেলে দেবো। তো চলুন, আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভুল ত্রুটি। আদিত্যকে টিউশনে ছেড়ে দিয়ে চলে এসেছি। সবার আগে এসে এই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব, কারণ এই বিছানাটা যদি একটু এলোমেলো থাকে না, একেবারেই সেটা ভালো দেখা যায় না। তার জন্য ভাবলাম চলুন আগে চোখে লাগার মতন কাজ যেগুলি সেগুলোকে আগে ভাগে করে নিই। আর সত্যি বলতে একটা গোছানো সংসারের স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই থাকে বা গৃহবধূর থাকে, কিন্তু কারুর কারুর কপালে হয়তো একটা গোছানো সংসার জুটে যায়, কিন্তু কোনো কোনো মেয়ের হয়তো সেটা থাকে না। তবে আমি জানি না। আদিত্যকে ছেড়ে দিয়ে এসে বিছানাটা তো তুললাম, বিছানা তুলে আমার এত খিদে পেয়ে গেছে, কারণ কালকে রাত্রে কিচ্ছু খেয়েছিলাম না, গ্যাস গ্যাস মনে হচ্ছিল, তার মধ্যে করেছিলাম রুটি। এখন ভাবছি যে ওর মধ্যে আবার রুটি খাবো গ্যাসের মধ্যে, তার জন্য কিচ্ছু খেয়েছিলাম না। বাজে এখন হচ্ছে 8:30, আর 10 মিনিট মাত্র হাতে সময় আছে। ভাবলাম বাকি কাজগুলো করে থাক, আগে আমি যাই একটু দুটো খেয়ে নিই, না হলে পরে সেই 10টার সময় ওকে নিয়ে আবার ঘরে ঢুকবো, তখন খেতে খেতে আবার কেননা গ্যাসের সমস্যা দেখা দিল আর পেটে গুড়গুড় করছে। এখন খাবো হচ্ছে ঘুগনি আর মুড়ি। খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু এই যে রান্নার যোগাযন্ত্র করে রেখে দিলাম, কারণ যাব এখন আদিত্যকে আবার আনতে। তাই ভাবলাম আদিত্যকে আনতে যাওয়ার আগে সব কিছু করে রেখে দিয়ে যাই। আজকে একটু পেঁপে দিয়ে মাংস রান্না করব। এখানে যে পেঁপেগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, এই যে ঠিক এরকম সাইজের কেটেছে। আপনারা আপনাদের পছন্দ মতনই কাটতে পারেন, যে যেমন কাটে। এখানে যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি এখানে, আর এই যে এখানে চিকেনটাকেও ভালো করে ধুয়ে রেখে দিয়ে গেছি। আর তার সাথে সাথে কাজ করতে করতে দুধটাকেও আমি এখানে জাল করে নিয়েছি। এখন যাব আদিত্যকে আনতে। বাইরেটা দেখুন মেঘলা মেঘলা ওয়েদার আজকেও। পাখিগুলো এসেছে সকালবেলার খাবার খেতে, দেখি ওদেরকে কটা খাবার দেবো। চলুন পাখিগুলোকে প্রত্যেক দিনের মতন খাবারগুলো দিয়ে দিই। আজ আর ওদের চাল দেবো না, জানেন গতকালকে চাল দিয়েছিলাম, দেখলাম চালগুলো পড়েছিল, তাই আজকে ওদের দেবো মুড়ি। দেখা যাক আজকে মুড়ি কতটা কি ভালো খায়। তবে সব থেকে ভালো খায় কি জানেন, আমার ছেলে যে কর্নফ্লেক্সগুলো খায় ওগুলোকে যদি গুঁড়ো করে দিই তবে সেগুলো আরও বেশি বরং দেখি ভালো খায়। কিন্তু আজ আর ওদের কর্নফ্লেক্স দেবো না, একটিবার দিয়ে দেখি মুড়ি কেমন খায়। এই যে এই টপটি আমার হাজবেন্ড আপনাদের দাদাভাই পরশুদিন নিয়ে এসেছিল। গতকালকে এই টপটির উপর দিয়ে যা গেছে, আমি তো ভাবলাম হয়তো আজ তো আমি রাখতেই পারবো না, হয়তো ভেঙেই যাবে। কিন্তু যাই হোক অবশেষে সেটাকে আমি তুলে রাখলাম। ও দেখার আগে ওকে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি। ইনি হলেন আমার শ্বশুরমশাই। যাচ্ছি এখন আদিত্যকে আমি টিউশন থেকে ওকে নিয়ে যাব আবার স্কুলে। তো আমি বাবাকে বললাম যে বাবা তুমি দরজাটা দিয়ে দাও, আর আমার একটু আসতে দেরি হবে, যদি কিনা বৃষ্টি হয় তার জন্য ছাতাটা একটু ডাকতো। বেরিয়ে পড়ার পরে আমার মনে পড়লো ছাতাটির কথা। আমি ওনাকে বললাম যে একটু বা তালাটা দিয়ে তুমি বসে থাকো ঘরে, একটু মেন্টাল সমস্যা আছে তো, ভয় লাগে যে কোথায় ঘর থেকে বেরিয়ে যাবে কি না করবে। এটা হচ্ছে পদ্মপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়। তো এখানে ওদের অঙ্গনারী স্কুলের ক্লাসটা করানো হয়। তো ছেলে এখানে আসার জন্য কিন্তু ভীষণভাবে বায়না করে, কারণ এখানে তো নতুন নতুন বন্ধু পায়, সেই জন্য এখানে আসার জন্য ভারীও ইচ্ছা। তাই প্রাইভেট ছুটি হওয়ার পরে ওকে আবার একটুবার এখানে নিয়ে আসি ঘোরার জন্য। এই জিনিসগুলো নিয়ে বসলাম। এগুলো হচ্ছে পুরনো জিনিস, যেগুলো আমার কাজে লাগে না, সেই জিনিসগুলো বস্তার মধ্যে ভরে আমি এই বক্সটার মধ্যে রেখে দিয়েছিলাম। আপনাদের দাদা ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেটা বের করতে গিয়েই আজকে এই জিনিসটির চোখে পড়লো। তো ভাবলাম চলুন অযথা বেকার বেকার এই পুরনো জিনিসটা ঘরে রেখে কোনো লাভ নেই, স্মৃতিহারা হয়েই থাকবে। তো যাই হোক ওকে এগুলো এখন বের করে যেগুলো কাজের জিনিস সেগুলোকে আমি বাইরে রেখে দেবো।
ঘরে রেখে দেবো, যেগুলো আমার প্রয়োজন না, একেবারেই দরকারের মধ্যে না, সেগুলোকে আমি আবার ফেলে দেব। অনেকেই বলে যে এই জিনিসগুলো হচ্ছে বাচ্চাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমার একেবারেই ভালো লাগলো না যে এই পুরনো জিনিসগুলো বাচ্চাদের দেওয়ার জন্য। অনেক বাচ্চার মানুষরা আসে জানেন, যাদের মায়েরা এখানে বাচ্চাদের জন্য জামা কাপড় নিতে, কিন্তু আমার ঘরে আমার ছেলের যদি দেখি যে 1-2বার পরানোর পরে যে জামাটি আর হচ্ছে না বা পরেনি, সেগুলো আমি অবশ্যই দিয়ে দিই। যাই হোক, এই যে স্নান করে নিয়েছি, জামা কাপড়গুলোকে ভালোভাবে এখন একটু বাইরে মেলে দেব। আজকে বা খুব একটা রোদের তাপ নেই, তো যাই হোক যেটুকু যা আছে শুকিয়ে যাবে আশা করি। ছেলের আবদারের জন্য প্রত্যেক দিন শাড়ি পরতে হয় জানেন, আমাকেও নাইটি পরা একদমই দেখতে পারে না, শুধু বলে মা তোমাকে শাড়ি পরলে ভালো লাগে, তুমি শাড়ি পরে থাকবে, শাড়ি পরে থাকবে। এখন ও তো আমার কত বায়নাই না মেনে চলে। এই যে পড়তে বসতে ইচ্ছে করে না, তবুও মা বকা দেয় জন্য পড়তে বসতে হয়। দুধ খেতে ইচ্ছে করে না, দুধটা ওকে খেতে হয় শুধুমাত্র আমার আবদার রাখার জন্য। এখন ছেলে একটু বায়না করলে মা যদি তার আবদারটা না রাখে, তবে ছেলে কেন মায়ের জোর জবরদস্তিটা মানবে বলতে পারেন? তারই জন্য ওর আবদারের জন্য একটু শাড়িটা পরে নিলাম। চলুন ফুল গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে, ঠাকুর পুজো আমার হয়ে গেছে, এখন এই যে তুলসী গাছের পুজোটা করে নেব। প্রত্যেক দিনের মতন এই তুলসী গাছে একটু যদি আমি সেবা না করি আমার একেবারেই ভালো লাগে না জানেন। মাঝখানে 2-3টে দিন গাছ আমার ছিল না, আমার এত খারাপ লেগেছে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। একটা অভ্যাস হয়ে গিয়েছে জানেন, ঠাকুর সেবা করতে করতে এখন আর ভালোও লাগে না। চলুন ঠাকুর সেবা করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আজ রান্না করব পেঁপে দিয়ে মাংস। সেটা তো আপনাদেরকে সকালবেলাতেই দেখালাম যে সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু বেজেও গেছে অনেক জানিস, 11টা বেজে গেছে। তো ভাবলাম চলুন ছেলেকে একটু দুধ দিয়ে দিই। এই প্রায় 7 দিন মতন হলো দুধের সত্তাটি আমি তুলে রাখছি। তো একটু ভাবছি ঘি বানাবো ঘরে, একটু চেষ্টা করবো ফার্স্ট টাইম, তো ঘিটাকে জমানোর জন্য দুধের সত্তা তুলে তুলে রাখি। আর দুধটা এই যে দিয়ে দেবো এখন আদিত্যকে খেতে। একটু বর্ণভিটার সঙ্গে গুলিয়ে ছেলেটাকে দিয়ে দিলে ব্যাস একটু পেটটা ভারী হয়ে থাকবে। তারপরে 12:30টার মধ্যে তো রান্না আমার এমনিতেই কমপ্লিট হয়ে যাবে, তখন আবার ওকে খাইয়ে দেবো। জানি না চিকেনটা আজকে কেমন কি হবে, তবে আপনাদের দাদা ভাই ওদিকে আমাদের যে রান্নাটা হচ্ছে, এখনো চিকেনটা হয়নি। চিকেনটা সবে আমি আলু দিয়ে ঝোল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। এতগুলো যে বোতল জমা হয়ে রয়েছে, ভাবলাম চলো বোতলগুলো আগে জলটা ভরে নিই। তো চলুন জলটা আগে ভরি, জলের বোতলগুলোকে রেখে আদিত্য আমার কাছে চান করতে, ওকে চান করিয়ে নিয়ে যেতে হবে রুমে, না হলে বেশি ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ বাবা, বসে পড় বসে পড়, আমার বসে পড়ো, এখন খেতে হবে বলে বাবা সারাদিন এরকম করে চলতে থাকে। বাবা তো খুব একটা বাড়িতে থাকে না, এই জন্য কতটা তুমি আমাকে কতটা ভালোবাসো দেখাও তো একটু। এতটা এত মাত্র এইটুকু না, অনেক অনেক ভালোবাসো। না বাবা তোমাকে কত খাবার এনে দেয় না, তাহলে বাবাকে দুবার আজকে কি দিয়ে ভাত দিয়ে খাবে বলো তো? সেদিন ওকে মাছ ভাত দেওয়া হয়েছিল, আমি মাছ ভাত খাবো না, আমি চিকেন ভাত খাবো। বাবা সেটা শুনতে পেয়ে ছেলের জন্য আবার কাল রাত্রেই চিকেন নিয়ে এসেছে। আমি শুধু চিকেন খাই না। শুধু চিকেন খাই না, তাহলে কি খাস? চলুন দুপুরবেলার খাওয়া দাওয়ার এখন ব্যবস্থা করি। আজকে আপনাদের দাদাভাইকে একটা পদ দেবো, জানি না ওর মুখটা কেমন হবে, তবে ঘরে তেমন কোনো সবজিপাতি ছিল না, তার জন্য আজকে আর কোনো সবজি সঙ্গে আমি করতে পারিনি। তবে সব দিন তো আর একরকম হয় না, কোনো দিন একটা পদ বা কোনো দিন 2-3টে পদও করি, কিন্তু আজ যেমন আছে তেমনটাই খেতে হবে, কিছু করার নেই। খাওয়া দাওয়ার পরে সকলে মিলে একটু রেস্ট নিয়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 4:30। 4:30টার সময় একটু ঘুম থেকে উঠে আবারও একবার ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন বিকালবেলা কিন্তু আমরা ঘরটাকে আরও একবার ঝাড় দিয়ে নিই। এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে, সন্ধ্যাবেলা তো মা লক্ষ্মী বিরাজ করে, তো তারই জন্য ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সব সময়তেই আমাদের ঘরে কিন্তু করে রাখা উচিত। আর আমরা গৃহবধূরা কিন্তু প্রত্যেকটা ঘরকেই সবসময় চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে রাখার। তো আমরা যতটা পারবো সবসময় যদি গুছিয়ে রাখি, তবে দেখবেন সেখানে মা লক্ষ্মী অবশ্যই বিরাজ করবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করব, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিতে কেউ কিন্তু ভুলবেন না।
জামা কাপড়গুলোকে ভালোভাবে গুছিয়ে আগে থেকেই নিয়েছিলাম, কারণ কি না ভিডিওর মধ্যে দিয়ে যদি গোছাতে যাই তবে কিন্তু অনেকখানি সময় চলে যায়। তাই ভাবলাম যে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই ভালোভাবে, তবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি তবে শেষ করছি।